না, ডাকিনী ভিলায় যাবেন না। যিনি একবার গিয়েছিলেন, অতি কষ্টে ফিরে এসে তিনি তার যে অভিজ্ঞতার কাহিনী বলেছেন তা যেমনই শিউরে ওঠার মতন তেমনি অবিশ্বাস্য ও ভয়ঙ্কর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাগও বাড়তে থাকল। আশ্চর্য লোক বটে এই হরিনারায়ণ। নেমন্তন্ন করে যে গা ঢাকা দিয়ে থাকতে পারে, এ আবার কেমন ধারা নিয়ম? কি দরকার ছিল বাপু আমাকে এই পাণ্ডব বর্জিত দেশে ডেকে আনবার? হাত ঘড়িতে দেখি 2টো বেজে গেছে, অথচ এখনো হরিবাবুর পাত্তা নেই। বসে বসে কেবল মাছি তাড়ানো ছাড়া করার কিছু ছিল না। একটা মাছি ক্রমাগত জ্বালাতন করে চলছিল, কখনো নাকে কখনো কানে ঘুরে ফিরে এসে বসছিল। আমি যতবারই তারাই ততবারই সে ফিরে আসে। অসহিষ্ণু হয়ে উঠছিলাম, কিন্তু কোন উপায় ছিল না। আর উপায় ছিল না বলেই বসে বসে হরিনারায়ণের আর তার সঙ্গে সঙ্গে ওই হতভাগা মাছিটার বাপান্ত করছিলাম। মনের অবস্থা তখন এমন অবস্থায় পৌঁছেছিল যে সেই মুহূর্তে হরিনারায়ণকে হাতের কাছে পেলে খুন করতেও দ্বিধা করতাম না। বেলা গড়িয়ে তখন বিকেল হয়ে গেছে, মেজাজটাও তখন অনেকটা শান্ত হয়ে এসেছে। হঠাৎ মনে হলো আমি ভুল করিনি তো। সঙ্গে সঙ্গে ব্যাগটা খুলে চিঠিটা বার করলাম। না, ভুল হয়নি মোটেই। স্বয়ং হরিনারায়ণের লেখা। বেশ স্পষ্টাক্ষরে লেখা রয়েছে আমাকে রিসিভ করার জন্যে সে স্টেশনে হাজির থাকবে। হে যে কি দুর্ভোগ! একমাত্র ভুক্তভোগী ছাড়া অনুমান করা দুঃসাধ্য ব্যাপার। স্টেশনটির নাম ভূতুরিয়া। এখনও পুরোপুরি স্টেশনের মর্যাদা পায়নি। সারাদিনে 2খানি মাত্র গাড়ি যাতায়াত করে। একখানা সকালবেলায় চলে গেছে, আর একখানি মানে শেষ ট্রেনটি সন্ধ্যার সময় আসবে। সুতরাং সারাটা দিন ইচ্ছা না থাকলেও অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। স্টেশনটিতে ট্রেন থামলেও 2টি কি 1টির বেশি যাত্রী ওঠানামা করে না। স্টেশন মাস্টার সারা দিনটা কোন ক্রমে কাটিয়ে শেষ ট্রেনে চেপে চলে যান। আবার পরের দিন সকালের ট্রেনে এসে হাজির হন ভূতুরিয়াতে। স্টেশনের গায়ে একটা প্রকাণ্ড বট গাছের তলায় ছিলাম বসে। এমন সময় স্টেশন মাস্টারকে আমার দিকে আসতে দেখে উঠে দাঁড়ালাম। কোথায় যাবেন? স্টেশন মাস্টার বললেন, সেই সকাল থেকেই তো রয়েছেন দেখছি। আমি বললাম, আমি একটু দুশ্চিন্তায় পড়েছি মাস্টার মশাই। আমারই এক বন্ধুর আসবার কথা আছে, কিন্তু কেন যে এলো না বুঝতে পারছি না। আপনি কি আপনার বন্ধুর বাড়ি চেনেন? না মশাই, জীবনে এই প্রথম এখানে আসছি। তাহলে তো বেশ দুশ্চিন্তার কথা মশাই। স্টেশন মাস্টার বেশ গম্ভীরভাবে বললেন, দেখুন, এসব নতুন জায়গা, এখানে রাত্রে কেউ থাকে না। এমন কি এই স্টেশনের 4-5 মাইলের মধ্যেও কোন গ্রাম বা লোক বসতি নেই। সুতরাং শেষ ট্রেনটা এলেই চেপে বসবেন, বুঝলেন? সে কথা আর বলতে। আমি একটু কাষ্ঠ হাসি হেসে বললাম, বন্ধুত্ব করে আচ্ছা বিপদে পড়েছি বাবা, আর নয়। আপনার বন্ধুর নামটা কি জানতে পারি? নিশ্চয়ই, হরিনারায়ণ মুখুজ্জে। স্টেশন থেকে মাইল 2-1 হবে। বাড়িখানা নাকি বিরাট এক প্রাসাদের মতো। কথাটা শুনে স্টেশন মাস্টার কেমন যেন থমকে গেলেন। ভদ্রলোক অবাক দৃষ্টি মেলে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, সে কি, ও বাড়িতে কেউ থাকে বলে তো শুনিনি। বিশ্বাস হচ্ছে না? বলেই আমি ব্যাগ থেকে হরিনারায়ণের চিঠিখানা বার করে স্টেশন মাস্টারের হাতে দিলাম। তিনি চিঠিখানা ভালো করে দেখে শুনে আমার হাতে ফেরত দিয়ে বললেন, কি জানি মশাই, আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, আপনি যদি আমার কথা শোনেন তবে দয়া করে শেষ ট্রেনটা ছাড়বেন না। আমার মন ভালো বলছে না। স্টেশন মাস্টার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ব্যস্তপদে স্টেশনের দিকে রওনা দিলেন। আমি তার ভাব চাঞ্চল্য দেখে একটু ঘাবড়ে গেলাম। মনে হলো এর মধ্যে যেন এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু সে রহস্যটুকু যেন ইচ্ছা করেই তিনি গোপন করে গেলেন। ট্রেনটি যথাসময়ে ভূতুরিয়া স্টেশনে এসে থামল। একজন যাত্রীকেও নামতে দেখা গেল না।
অন্ধকারও তখন বেশ আসর জাঁকিয়ে চারিদিকে পরিব্যপ্ত হয়ে পড়েছে। একটানা ঝিঝি পোকার ডাক কানে এসে বাজছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখানে আর এক সেকেন্ড সময়ও থাকতে রাজি নই। এগিয়ে চললাম ট্রেনের দিকে। স্টেশন মাস্টার ইতিমধ্যেই তার অফিস ঘরে তালা লাগিয়ে গাড়িতে গিয়ে উঠে পড়েছেন। আমাকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, উঠে পড়ুন, উঠে পড়ুন। গাড়িতে উঠতে যাব, ঠিক সেই মুহূর্তে কোথা থেকে হরিনারায়ণ এসে হাজির হলো। আরে এ কি, তুমি চলে যাচ্ছ? যাব না তো কি, তোমার মতো একজন কর্তব্যহীন লোকের জন্য অপেক্ষা করব? কথাগুলো খুব জোরের সঙ্গেই বললাম। আমাকে আর লজ্জা দিও না ভাই, তোমাকে ঠিক সময় রিসিভ করতে পারিনি বলে আমি খুবই লজ্জিত। কিন্তু কি করব বলো, গরুর গাড়ি করে আসছিলাম, হঠাৎ খানায় পড়ে গাড়িটা উল্টে গেল। এই সব ঝামেলা মেটাতে গিয়ে সন্ধে হয়ে এল। বন্ধুরা কি ভাবছেন এখানেই শেষ? এই গল্পের দ্বিতীয় পর্ব জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক আর ফলো দিয়ে পাশে থাকুন। রহস্য কিন্তু এখানেই শেষ নয়, খুব শীঘ্রই ফিরছি আরও ভয়ঙ্কর আর চমকপ্রদ গল্প নিয়ে।